হ্যালো এভরিওয়ান। তো আজকে তো কচুরলতি করছি, তো তার রেসিপিটা তো কচুরলতি করলাম যে বললাম, তার জন্য এখানে দেওয়া হয়েছে হচ্ছে সর্ষে, পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সামান্য একটু হলুদ, আর হচ্ছে একটু পোস্ত দিয়েছিলাম, ভিডিওটা বলতে ভুলে গেছে, একটু পোস্ত দিয়েছিলাম। আর তারপরে ছিল চিংড়ি মাছ, আর তার এদিকে ছিল হচ্ছে দেখেছো রান্না হবে হচ্ছে পাবদা মাছ। তো তারপরে আর একটু পরিমাণ মতো নুন লাগবে, তো তার জন্য নুনটা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কচুরলতি করলে সত্যিই মুখে লেগে থাকে আর খুবই টেস্টফুল হয়, আমার তো খুবই ভালো লাগে। তো আর একটু হলুদ লাগবে বলে হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে 25 মিনিট ওই আধ ঘন্টার মতো ভালো করে হয়েছে। তারপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে এবার দেখো ভালো করে এটা জল টানবে, আরও শুকনো শুকনো হবে, মানে এত সুন্দর খেতে লাগে কচুরলতি। তো কচুরলতি খুবই টেস্টফুল, কেউ যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর মনে হচ্ছিলো পরিমাণ মতো আর একটু নুন লাগবে, তো দিদি ওই জন্য আরেকটু নুন দিয়ে দিয়েছিল। তো দেওয়ার পরে সম্পূর্ণ রেসিপিটা এবার রেডি হবে। এখানে দেওয়া আছে সুজি, চালের গুঁড়ো, সুজিটা দিচ্ছে, চালের গুঁড়ো, বেসন, আর হচ্ছে একটু সামান্য দিয়েছি কালো জিরে, আর হচ্ছে নুন, সামান্য একটু গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য দেওয়া আছে। সুজি না লাগবে না। তো ফাইনালি বকফুলের বড়া রেডি। আর ওদিকে হচ্ছে ক্যাপসিকামেরও বড়া হবে। তো তার জন্য ক্যাপসিকামের বড়ার জন্য সামান্য একটু বেসন দেবো। তোমরা দেখো ব্যাটারটা কীভাবে বানায়। বেসন দিলাম। আচ্ছা, আমি আগে এই বড়াটা ফার্স্ট ভেজে নিই, তারপর ওটা দেখাচ্ছি ওটার রেমেডিটা। ওখানে সমস্ত কিছু কাটা হয়েছিল, লঙ্কা, ক্যাপসিকামে বড়ার জন্য ফার্স্টে নিচ্ছি নুন, সামান্য একটু হলুদ, আর এখানে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ক্যাপসিকামটা সামান্য জল দিয়ে ভালো করে মাখবো, মানে ব্যাটারটা বানাবো। এই যে এই ব্যানাম নিয়ে গেছে। ওখানে আমি আনন্দ কি যে মিস করছি তুই জানিস না। মানে বুঝিস একটা পুরো রিসর্ট বুক করা হয়েছে ব্যাচেলার পার্টির জন্য। সুইমিং পুল আমার এখানে সকাল 11টা থেকে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সুইমিং পুলে স্নান করবো। এই বিকল্প বিড়ালি দুটো ওই দেখতে টাকা লেগেছে ওই দেখতে ওই তো হ্যাঁ, এই দুটো জ্যান্ত আছে মনে নেই। চল চল বেরিয়ে খাচ্ছে না দুটোর মধ্যে দিয়ে কোনো একটা খাওয়ার জন্য প্ল্যান করছে। তুমি না জুম করা, আমি না জুম বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কেক কোনটা খাবে? আমার ভয় দেখাচ্ছে না কি মানে দুটো রয়েছে। এখান দিয়ে আর ভিডিও থেকে দেখ হচ্ছে না আরে এখানেই বসে আছে। 1 ঘন্টা হয়ে গেল। চুপ কর 1 মিনিট হয়ে গেল। চুপ কর না, তুই কমেন্ট এটা আরে তাড়িয়ে দিবি। তো এই যেখানে একটা বড়া কমপ্লিট রেডি, আর এখানে হচ্ছে ইয়ের বড়া রয়েছে, এটা বকফুলের নয়, ক্যাপসিকামের বড়া। তোমরা কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্যাপসিকামের বড়া আমি তো খাইনি, আমার দিদি ফার্স্ট টাইম বললো, তাই আমি খাবো এবারে। তো যদি ভালো লাগে আমার ক্যাপসিকাম বাড়িতে সবসময় আসে কিছু না কিছু রান্নার জন্য, বাড়িতে খাবো তাহলে। হ্যালো এভরিওয়ান। শীতের দিনে দেখো ভাত ফ্রাই বা ভাত ভাজা বলতে পারো, এতটা ইয়াম্মি খেতে, মানে এরকম হলে সকালবেলা তো জানো তো শীতের দিনে এটা বাজার থাকে, কিন্তু শীতের দিনে খাওয়ার টেস্টই আলাদা। তো আমি তার জন্য ফার্স্টে কী করেছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম রসুন, আর এদিকে দিয়েছি হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। আর শীতের দিনে এদিকে টানাতে খাবার থেকে পাতা ফাতা, আগেকার দিনে পাতা ফাতা এদিক ওদিক থেকে এসব এনে খাওয়া হতো, আর এখনকার মানুষরা এসব খায় না। এখনকার বাচ্চাদেরও মাছ মাংস ছাড়া কোনো কথা নেই, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে ভাত ফ্রাই করে খাওয়ালে দেখবে তারাও ভালোবাসবে খেতে। তো যেরকম রেসিপিটা দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ভালো করে ফ্রাই করে নিলাম, আর এখানে আলুগুলো কেটে রেখেছিলাম, যেহেতু নতুন আলু তাই হালকা করে খোসা ছাড়ানো হয়েছিল। তো এখানে কী করেছিলাম, আলুটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। এবার ফ্রাই করে নেওয়ার পরে মানে ভালো করে ভাজা করে নেবো, আর তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, সামান্য একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে যেটা দিয়ে ভালোবাসো সে সেটা দিয়ে দিতে পারো। যেহেতু বাচ্চারা খাবে তাই একটা কাঁচা লঙ্কা দিলেই এনাফ। তো আমি দিয়েছিলাম এরকম লঙ্কা, আর দেওয়ার পরে
সামান্য পরিমাণে এবার রান্নাটা দেখতে থাকো। এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ তাহলে কি খুলবে, বাটিয়ে দেবো? বন্ধ করে দিই, এটা মিশা হয়েছে। তা বলো বলো। বাসুর ফেটে যাবে। এগুলো একটু গোলমরিচ দিতে হবে। এগুলো নিন। লাভ দিয়ে দিও গায়ে। পেটাগুলো বেবিরও হচ্ছে থেকে তারপর আমি ঘুমাবো। কি নুন দিবি? গোলমরিচ না। আগে সে কবে একটা এরকম হিসাবে শাসা বাজিয়েছে, এখনো শেষ হয়নি। ফোন এসছে। এটা কি চাট মশলা? হ্যাঁ। মালিনী এখনই আসছিল। এই কত এসে গেছে কিছু। বাবা ভর্তি হয়ে গেছে। কিসের প্লেট নেই? ঠাকুরের খাওয়ার বেঞ্চ প্লেটগুলোতে ছোট ছোট কাগজে। কাগজের প্লেট নেই? ছোট ছোট প্লেট না, ওই ছোট ছোট প্লেট। মশারও ভিডিও উঠে যাচ্ছে রে। এই ভাপে ভাপে বেশি মশা আছে বুঝলি, গরম গরম লাগে।